নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন, বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তবে ভিডিওটি শুরু করার আগে বলে নিই, আমার যে সমস্ত বন্ধু নতুন আমার সাথে জুড়ছেন তাদের অবশ্যই বলবো, বা আজকে যারা নতুন জুড়বেন আমার সাথে তার থেকে অনুরোধ করব, প্লিজ এইভাবে ব্যাক করে দেবেন। বন্ধু হলাম এইভাবে সংখ্যায় না লিখে আমার ভিডিও সম্বন্ধে কমেন্ট করুন। আমি ঠিক আপনাকে কমেন্ট ধরে পৌঁছে যাব আপনার পরিবারে, আপনার সাথে বন্ধুত্ব করে নিতে। তো সেই জন্য, আর এখন যেহেতু অনেক কিছু নিয়ম বদলেছে, সেই জন্য বলছি আপনারা এইভাবে কমেন্টে লিখবেন না সংখ্যা দিয়ে, বা ব্যাক করে দিন এই কথাগুলো বলবেন না। বন্ধু হলাম এইভাবে বললে একটা এর চোখে পড়তে পারে, সেই জন্য প্লিজ এইভাবে বলবেন না। আপনি মিষ্টি একটা কমেন্ট করে যাবেন আমার ভিডিওর সম্বন্ধে, আমি আপনার কমেন্ট ধরে আপনার পরিবারে অবশ্যই পৌঁছে যাব। হয়তো একটু আসতে দেরি হতে পারে, কিন্তু তবুও ধৈর্য রাখবেন, আমি ঠিক পৌঁছে যাব সময় করে আপনাদের পরিবারে। প্লিজ খেয়াল রাখবেন নতুন বন্ধুরা। তো এই যে দেখুন, মশলাটা বেটে নিয়েছি, আজ সরাসরি রান্নায় চলে এসেছি। সকাল থেকে বাসি কাজকর্ম করে নিয়েছি, আর মাঝে মধ্যে ওই বৃষ্টি হচ্ছে, একটু 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 রোদ বেরোচ্ছে, আর সেই জন্য কারেন্টটাও মাঝে মধ্যে যাচ্ছে আসছে। তবে ভাতটা করে নিয়েছি, আজকে রান্না সেই রকম কোনো সবজি নেই। তো আজকে অনেক দিন পর শখ হয়েছে একটু ডিমের কারি বানানোর জন্য। যেহেতু ডিমের কারিটা বানানো প্রায় হয়ই না, খুবই রেয়ার, কম হয়। আসলে ডিমটা ছেলে টিফিনে নইলে এটা মানে ওই বয়েল এগ এইসব টাইপের করে খেয়ে নেয়, তো আর ও খেয়ে নেয়, আমাদের আর ওই দুজনের জন্য আর ডিমের কারিটা রান্না করা হয় না সেইভাবে। তো ডিমের কারিটা খুবই কম হয়, তাও আবার এই প্রসেসে। তো চলুন কীভাবে ডিমের কারিটা বানাচ্ছি দেখতে থাকুন আপনারা। আজকে শুধু এই একটা রান্নাই হবে, আর অন্য কোনো সবজিপাতি আর এর সাথে কিছু রান্না হবে না। আর কয়েকদিন যাবৎ এত পেঁপের তরকারি হচ্ছে, এখনও পেঁপে রয়েছে, শেষ করতে হবে 2 দিন ধরে, নইলে তো সব নষ্ট হয়ে যাবে বর্ষায়। তো ওই জন্য ভাবলাম মাঝে একদিন একটু গ্যাপ না দিলে ভালো লাগবে না। রোজ রোজ একই পেঁপের ঝোল, পেঁপে তরকারি রোজ ভালো লাগে বলুন? সেই জন্য পেঁপেটা রাখা আছে, আবার কালকে হবে। তো এই যে দেখুন, মশলাটা দিয়ে ভালো করে খুব সুন্দর করে কষাবো, কিন্তু একদম মাংসের মতো করে কষাবো। যেহেতু একটাই রান্না হবে, একটু ভালো করে চটপটে না করলে খেতে ঠিক ভালো লাগবে না, তাই একটু তো মশলা আজকে করব। তো এই যে দেখুন, মশলাটা প্রায় কষা হয়ে এসেছে, এবার একটু জল দিয়ে নেব, আর জল দিয়ে অন্য সাইডে গ্যাসে বসিয়ে দিয়ে আমি এইদিকে ডিমটা ভাজবো। আগে ভেজে নিলেও হতো, তো আমি এটা মানে মশলাটা তাড়াতাড়ি আগে বসিয়ে দিয়েছি, তো ডিমটা ঠান্ডা করে না ভেজে একদম ভেজেই সঙ্গে সঙ্গে ওতে দিয়ে দেব। তো দেখুন, আমি যে ডিমটা ভাজবার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি। তো আমার যে সমস্ত বন্ধু কালকে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, সমস্ত বন্ধুকে জানাচ্ছি আমি অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমি প্রত্যেকেরই কমেন্ট রোজ পড়ি, আর কমেন্টগুলো ভীষণ ভালো লাগে, খুব সুন্দর হয়েছে কমেন্টগুলো। তো দেখুন, আমার ডিমটাও আমি এবার ভেজে নিচ্ছি, এইভাবে একটু রোলের আকারে ডিমটাকে ভেজে নেব। ওই এমনি চ্যাপ্টা করে ভাজলেও কেটে নিলেও হয়, তো আমার একটু এই রকম টাইপের ভালো লাগে বলে আমি এইভাবে একটু করে নিচ্ছি। আর এতে কি হয়, বাইরের যে রোলটা হয়েছে ওটা শক্ত হয়ে যায়, কিন্তু ভেতরটা কিন্তু এখনও থলথলে জেলির আকারে রয়ে গেছে, ভেতরটা কিন্তু এখনও শক্ত হয়ে যায় না। আর এই অবস্থাতেই আমি ফটাফট কেটে ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। এতে ওই ভেতরটা এত সুন্দর রস মানে সোক করে, আর গ্রেভিটা সোক হয়ে যাওয়ার ফলে ডিমের টেস্টটা দ্বিগুণ হয়, খুব ভালো লাগে খেতে। আপনাদের আশা করি অনেকেরই পছন্দ হতে পারে, করে দেখতে পারেন কীরম লাগে। বাকি ডিমটাও আমি ভেজে নিচ্ছি এইভাবে। এরকম মাঝে মধ্যে একটু আলাদা না করলে রোজ একঘেয়েমি রান্নাও ভালো লাগে না, তাই না বন্ধুরা? আর রোজ রোজ ওই একই রান্নার ঝামেলা, কী রান্না করব, 2 বেলা কী রান্না হবে? বাজারে গেলে না সবজি মাথায় ঢোকে না যে কী সবজিটা কিনবে। বাজারে গেলে কনফিউজ হয়ে যায় কী সবজি নেব। আপনাদের কারো এরকম হয়? দেখুন, ডিমগুলো একদম ফুলে রসগোল্লা হয়ে গেছে, কিন্তু মোটা মোটা হয়ে ফুলে গেছে সব। আর আমি দিয়েছি যেহেতু ভেতরটা একদম থলথলে অবস্থায় ছিল, তাই সঙ্গে সঙ্গে একদম ফুলে রসটা পুরো শোক করে নিয়েছে। এত সুন্দর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। ছেলে তো বললো মাম্মি খুব সুন্দর হয়েছে। এটা আবার বাড়ির একজনের পছন্দ নয়, কিন্তু যাক,
একদিন তো নিজের পছন্দের কিছু রান্না করি। দেখুন ডিমটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর যেহেতু অন্য কোনো সবজিপাতি নেই তাই একটু রস রেখেছি, আর একটু গাঢ় করা যেত রসটা, কিন্তু আমি এরকমই রাখলাম যেহেতু আর অন্য কোনো তরকারি নেই, এটাই তো দিয়ে মাখিয়ে খাবে, একটু রস মাখা রেখেছি। চাইলে আর একটু শুকনো করে নিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। তো ডিমের কারি আমার রেডি। আজ তবে এটাই ছিল দুপুরের রান্না, আর এই রান্না দিয়ে কিন্তু খুব সুন্দর খেতে লাগছিল। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়ার পর আমি দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে বিকেলে দেখলাম বেশ একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে, হালকা হালকা এক ঝলক একটু সূর্য ডোবার আগে রোদ দেখা গিয়েছিল, কিন্তু সেই ভেবেই বাইরে এলাম তো দেখলাম বাস ক্ষণিকের জন্য আবার পুরো মেঘে আচ্ছন্ন হয়ে গেল, চারিদিক আবার যেন ঘনিয়ে এলো বৃষ্টির জন্য। তা যাই হোক, বর্ষার দিনে বৃষ্টি হবে এটা নতুন কিছু না, আমার তো বেশ ভালোই লাগে বৃষ্টি দেখতে। সন্ধ্যেতে চলে এসেছি সন্ধ্যে রান্না করার জন্য, ওই রাত্রির ডিনারের জন্য। আজকে সন্ধ্যেতে কোনো টিফিন বানালাম না, আজকে শুধু রুটি করছি, কারণ একবার এই সন্ধ্যেবেলা তাড়াতাড়ি খেয়ে নেয় আর টিফিনটা এখন আর খায় না, কারণ যেহেতু সকালে উঠে কলেজে যায়, তাড়াতাড়ি শুয়ে পড়ে, সেজন্য টিফিনটা আর ওর বানাতে হচ্ছে না সন্ধ্যেবেলা। ওই একটা টাইম আমার এখন টিফিন থেকে ছুটি হয়ে গেছে বলতে পারেন। সকাল টাইমটা যেমন তাড়াতাড়ি উঠতে হয়, বিকেলে আর টিফিনটা এখন আর বানাতে হচ্ছে না। এই রাত্রের একটু রুটি করছি আর একটু করব আলু ভাজা, একটু পেঁয়াজ দিয়ে আলু ভাজা করব, ব্যাস এটাই ছিল রাত্রের মেনু। তো এই মাটির তাওয়াটা বেশ অনেক দিন আগে কিনেছিলাম, খুব শখ করেই কিনেছিলাম বলতে পারেন, কিন্তু কেনার সাথে সাথে দেখলাম তলাটা ফেটে গিয়েছে। যাই হোক, কোনো পদ্ধতি ভুলবশত হয়তো হতে পারে ফেটে গিয়েছে, কিন্তু রুটি ভালো হয়। কিন্তু ওই যে তখন এত কাজের মধ্যে নিজে ব্যস্ত থাকতাম যে এতে তাড়াতাড়ি রুটি করতে পারতাম না। এখন অনেক দিন হলো কাজ তো প্রায় নেই, চুপচাপ বসেই থাকি, তো ভাবলাম এখন ধীরে সুস্থে করে দেখা যাক কীরকম লাগে। তো এই জন্য একটু তাওয়ায় রুটি করে নিলাম। একটু আঁচটা বুঝে শুনে করলেই রুটিগুলো কিন্তু খুব সুন্দর হয়। তো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। নমস্কার বন্ধুরা।